আগের দুটো ভিডিওতে জেনেছিলাম যে 100-র কাছাকাছি দুটো সংখ্যা যদি 100-র থেকে বেশি থাকে বা 100-র থেকে কম থাকে তখন তাদের গুণ করার ইজি নিয়মটা জেনেছিলাম। এটা একটা আজকে শিখবো, এটা জেনারেল নিয়ম। মানে একটা 100-র থেকে বেশি বা একটা 100-র থেকে কম এরকম যদি থাকে তখন তাদের গুণটা কি করে করা যায়। অনেকটা একই রকম, আবার কিছুটা একটু চেঞ্জেস আছে, যেটা দেখলেই তুমি বুঝতে পারবে কতটা ইজি নিয়ম, এটা গুণ করা কতটা ইজি হয়ে যাবে। দেখো 98টা 100-র থেকে কত কম, 2 কম। আর 102টা 100-র থেকে কত বেশি, 2 বেশি। সেখানেও যেমন কোণাকুণি সম্পর্ক ছিল, এটাতেও একই রকম কোণাকুণি সম্পর্ক বা যোগ বা বিয়োগ হবে। তাহলে 98+2 মানে কত, 100 হয়ে যাচ্ছে। ভালো কথা। তারপরে এই দুটো সংখ্যার গুণফল কত, মানে হচ্ছে +2 আর -2-এর গুণফল কত, -4। আচ্ছা, এবার এখানে -4 করতে গেলে এক ধার এখান থেকে নিতে হবে, দিলে কত হবে, এটা হয়ে যাবে 99। আর এক ধার নিলে কত, 100 থেকে 4 বিয়োগ করলে কত, 96। সেই 96 বসে যাবে। তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। পরের অঙ্কটা দেখো একই রকমভাবে 97 100-র থেকে কত কম, 3 কম। আর 104টা 100-র থেকে কত বেশি, 4 বেশি। তাহলে এটাতেও সেই কোণাকুণি একটা সম্পর্ক আসবে। 97 যুক্ত 4 মানে কত হচ্ছে, 101 হয়ে যাচ্ছে তোমার। তারপরে এই দুটো সংখ্যার গুণফল কত, -3 আর +4, -12। তাহলে এখান থেকে একই রকমভাবে এক ধার যাবে, এক ধার গেলে কত পড়ে থাকবে, 100। 101 থেকে এক ধার গেল 100, আর এক ধার গেলে 100। 100 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 88। তারপরে বসে যাবে। তাহলে 10088 এটাই হবে অ্যান্সার। পরেরটা কত হবে নিজেরা একটু